হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে চিকেন ফ্রাই তৈরি করব প্ল্যান করলাম। বাচ্চারা খুব আবদার করছিল চিকেন ফ্রাই খাবে। তো বিকেলের নাস্তার জন্য এটা আমরা ঝটপট বাসায় বানাইতে পারি, ভাবলাম যে বানিয়ে ফেলি। এত উপকরণ তো সবসময় বাসায় থাকে না, যেগুলো থাকে সেগুলো দিয়েই বানাবো, কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আমি হচ্ছে 700 গ্রাম ওজনের যে মুরগিটা, সেই মুরগির রান নিয়েছি, মানে অনেক বড় সাইজের যদি পিস নেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে চিকেন ফ্রাইটা ভালো হয় না, তাই এই সাইজটা নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। সাথে হট টমেটো সসটা ব্যবহার করছি, আর এই হট টমেটো সসটা দেওয়ার কারণে টেস্ট অনেক ভালো আসে, জুসি হয় অনেক। এখন সয়া সস দিয়ে দিব, আর এই সয়া সসটা কিন্তু খুবই ভালো, আর এটা টেস্টটাও ভালো আসে। সেই পরিমাণটা আমি বলছি না, বাসায় যেহেতু তৈরি করছি মনের মতো, মানে যেটা যতটুকু লাগবে পরিমাণ করে আসলে দিয়ে দিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন তখন একটা ভেজে টেস্ট করে দেখে নিতে পারেন। লবণ অ্যাড করে দিচ্ছি, সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। এই তো চলে আসছে আমার আম্মুটা, ওর মাত্র 6 বছর বয়স, এর একটা ছোট বাচ্চা, বাট ও আমাকে বলতেছে যে ছোট আম্মু আমি করব, আমাকে দাও, আমি মাখাবো। তো এই কথা শুনে আমি বলছি ওকে ঠিক আছে মাখাও। তো ও হচ্ছে চিকেনগুলো মাখাচ্ছে খুব সুন্দর করে। চিকেন ফ্রাইয়ের উপরে কোটিংটা করার জন্য আমি এখানে নিয়েছি আটা, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আটার পরিমাণটা এমন হবে যে আটার পরিমাণটা 2 ভাগ থাকবে আর 1 ভাগ হচ্ছে কর্নফ্লাওয়ার থাকবে, তাহলে উপরের অংশটা ক্রিস্পি হবে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ½ আওয়ারের জন্য। তারপরে হচ্ছে এরকম করে আটার যে মিশ্রণটা তৈরি করেছি সেখানে গড়িয়ে নিব ভালো করে, একটু চাপ দিয়ে করে নিতে হবে। তারপর হচ্ছে আমি পানি নিয়েছি, এই পানিটার মধ্যে ছেড়ে দিব। পানিতে ছাড়ার পর সাথে সাথে উঠাবো না, যখন বুদবুদটা ওঠা বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটাকে তুলে নেব। তারপর আবারও হচ্ছে আটা দিয়ে কোট করে দিব। তো এভাবে আসলে চিকেন ফ্রাইগুলোকে কোটিং করে আমি ডুবো তেলে ভেজে নেব। ভালো লাগে আসলে এভাবে চিকেন ফ্রাই করে খেতে, ভালো লাগে। সব সময় তো আসলে বাইরে গিয়ে খাওয়া হয় না। ব্যাস হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকেই তো কড়াইটা মানে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এইভাবে সবগুলো দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু অনেক বেশি গরম হলে পুড়ে যাবে, আবার কম হলে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হবে না। মোটামুটি এরকম গরম হবে, ভেজে নিচ্ছি। আর ওইখান দিয়ে বাচ্চারা হচ্ছে ওয়েট করছে কখন আমি ফ্রাই করব আর ওরা খাবে। ব্রাউন কালার করে ভেজে নেব, এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। আসলে এখন এত ব্যস্ত থাকি, ভিডিও করার একদমই সময় পাই না। এটা হচ্ছে অনেক দিন আগে করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগের মতো অনেক প্রিপারেশন নিয়ে কুকিং ভিডিওগুলো যে এরকম করে করতাম, ওই রকম করে আসলে ভিডিও দেওয়া হয় না। এই চ্যানেলটা আমার আসলে অনেক কষ্টের চ্যানেল, অনেক কষ্ট করে আমি এত দূর এসেছি, এটার জন্য তো আমার একটা মায়া আছেই। আসলে যখন আপনারা ভিডিও দেখেন 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও, সেটা দেখে মনে হয় যে না, এত অল্প একটু ছোট ভিডিও কোনো হয়তো বা করতে ব্যাপার না, কিন্তু সত্যি কথা বলতে এই ভিডিওগুলোর পেছনের স্টোরিগুলো অনেক অনেক বড়, আর অনেক কষ্ট হয় এগুলো রেডি করতে, সব কিছু গুছাতে। একা একটা মানুষের পক্ষে এটা আসলে অনেক ডিফিকাল্ট, এজন্যই আসলে আমার করা হয় না। বাট আমি এরকম করে ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদেরও ভালো লাগবে। চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে, বাচ্চাদের কেমন লাগলো জেনে নেই। কেমন লাগছে? খুবই মজা। কি করছো? পার্টি করছি। কি পার্টি? খাবার পার্টি। চিকেন ফ্রাই পার্টি। আমু কেমন বানিয়েছি? মজা। ভালো লেগেছে অনেক? 10-এ কত দিবা? 10-এর মধ্যে। ওর বাবারে।